ওই চট্টগ্রামে আমার যুবক আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন, মিডিয়া গরম। মুসলমান সকালবেলা সন্তান মাকে বলে, আম্মু আমি 1 ঘন্টার জন্য আমি 30 সাল বাজারে যাই আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন হলো, আম্মা জানের অন্তরে যেন কেমন একটা ধাক্কা মারলো। মোবাইলটা হাতে নিয়ে বাবারে টেলিফোন করে, কেউ রিসিভ করে না। দীর্ঘ সময় পর কে যেন মোবাইলটা রিসিভ করে বলে, কে তুমি? বলে, আমি এই মোবাইলওয়ালার মা। কয়, মোবাইলওয়ালার বাবারে দাও। মোবাইলওয়ালার বাবারে দিছে, কয় তাড়াতাড়ি কই আসো? অমুক জায়গায় আমার ঘর। কয় তাড়াতাড়ি আসো, লাশটা নিয়ে যাও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে যুবক। যত লাশ দেখো অধিকাংশ যুবকের লাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও, তারপরে তুমি উম্মতের বাঁচাও। নিজে আগে নামাজ পড়ো, তোমার আহালকে পড়ো। নিজে আগে গান শোনা থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কে কার আহাল? কয় মা বাবা সন্তান তোমার আহাল, ও স্বামী স্ত্রী তোমার আহাল, শিক্ষক ছাত্র আপনার আহাল, মসজিদের ইমাম ও খতিব মুসল্লিগণ আপনাদের আহাল, মিম্বর সাহেব ওয়ার্ডের মানুষ আপনার আহাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষ আপনার আহাল, সরকার প্রধান গোটা দেশের জন্য আপনি সরকার, গোটা দেশবাসী আপনার আহাল, আর উলামায়ে কেরামের জন্য গোটা দুনিয়ার উম্মত হলো আহাল। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার সন্তানের বাঁচাও। নিজে নামাজ পড়ো, স্ত্রীও পড়ে, কিন্তু সন্তান পড়ে না। জান্নাত পাওয়া যাবে না। আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার উপায় নাই। সন্তান কেন নামাজ পড়লো না? বাবা জবাব দাও। আল্লাহর হক আর বান্দার হক। নামাজ পড়ছি আল্লাহর হক, রোজা রাখছি আল্লাহর হক আদায় করছি। ত্রুটি হলে আল্লাহ মাফ করবেন। বান্দার হক আছে আমার উপর। আমি নামাজ পড়ছি, আমার ছেলে পড়লো কিনা, বান্দার হকের জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে। 1 নম্বরে আল্লাহর হক আদায় করো, এরপরে বান্দার হক। নিজে পর্দা করো, তোমার আহালকে পর্দাওয়ালা বানাও। নিজে হালাল খাও, আহালকেও হালাল খাওয়াও। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতের জানায়া দেন, জমিনে যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করার ইচ্ছা করে, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদেরকে বলেন তাদের জন্য কর্মসূচি আমি আল্লাহ দিলাম। 1 নম্বর কর্মসূচি, তারা যেন নেক আমল করে। 2য় কর্মসূচি, যেন শিরিকের গন্ধ না থাকে, শিরিক থেকে নিজেকে বাঁচায়। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত,
তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ বসবেন তো, শয়তান তো বইয়া নাই। কিছু মানুষ বাড়ির থেকে আসছে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য শেষে দোয়া কইরা যাইতেও কি লাগে, কপাল লাগে। অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন ঠিক, কিন্তু কলবের দরজা বন্ধ করে রাখছে মোবাইল দিয়া। এই যারা মোবাইল হাতে নিছো বাবা, তোমার কলবের দরজা বন্ধ। মানো আর না মানো ওই চিন্তা তো করি না, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তায় ওয়াজ করি। তোমার হিসাবের চিন্তা তুমি করো। তুমি 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ কানে ধইরা একটু বেহেশতের বাগানে নিয়ে আসে, এই টাইমটাও মোবাইল ছাড়া থাকা যায় না। তোমার কপালটা এত নষ্ট কেন? তুমি যুক্তি দিবা আমাকে না, কি যুক্তি দিবা? তোমার থেকে আমি কম চালাক। তুমি যুক্তি দিবা হাফিজ ভাই কি পরিমাণ আপনাকে মহব্বত করি, এজন্য রেকর্ড করি বয়ানটা। আচ্ছা বলো, তোমার থেকে আমার বুদ্ধি কম? তুমি আমাকে জবাব দিয়ে আটকাই দিছই তো। আচ্ছা আমি এবার তোমাকে প্রশ্ন করি, তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা হাতে নিয়ে বয়ান রেকর্ডের অজুহাত দিলা, সত্য কথাটা মানো আর না মানো অন্তত স্বীকার করো। 200 হাত দূরে বসে রেকর্ড করলে রেকর্ডিংটা কি একুরেট হবে? হবে না। ছবি ভালো আসবে, বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা একুরেট ভাবে করতেছে। তুমি সকালবেলা চাইলেই বয়ানটা রেকর্ড থেকে ডাউনলোড করে নিতে পারো। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরে যাওয়া ভালো। তুমি এত নির্বোধ, তোমার বেঁচে থাকার অধিকার নাই, কচু গাছ খুঁজো। আল্লাহ হেদায়েত না দিলে আর করার কি? যেই রসুলের চেহারাটা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোবারকের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই রসুলকে টানা পাশে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন তো? বলেন। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীজির সামনে গিয়া তরবারি ফালায় কয়, হে আল্লাহর রসুল, আপনি সত্য নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। এর নাম কফাল, এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা জীবনে পড়লো না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম কফাল। আসছে খালি যাবে খালি, ওই মোবাইল নিয়ে পেরেশান হয়ে গেছে। ওর বয়ানের দিকে কোনো কলব নাই, ও মোবাইল নিয়ে ব্যস্ত। কেমনে ছবিটা সুন্দর আসবে, কেমনে রেকর্ডটা ভালো হবে, এই ধান্দায় পড়ে আছে। মোনাজাতের পরে খালি মোবাইল চুরি হয়ে গেলে সব গেল, আমও গেল, সালাও গেল। আল্লাহ কপাল খারাপ করলে আর কি করবা? আর আল্লাহ ঠেকানাই তোমার কপাল খারাপ করবে, তোমারটা তুমিই খারাপ ইচ্ছা করে করতেছো। 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, নামাজে মোবাইল, বাইরে মোবাইল, ঘরে মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের বিছানায় সারাটা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে। নিজের তো ভাবতেছে খুব আমি বড় মাস্তান, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, মায়া নাই, দেখলে চেহারায় কোনো আলো নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, গোলাপের মতো থাকবে চেহারা। মাত্র 30-25 বছরের চেহারা নষ্ট কেন? কেন তোমার চেহারা নষ্ট হবে? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, কেউ দেখেনি, আল্লাহ তো দেখছেন। ওই গুনার আসর চেহারায় পড়ে গেছে।
হ্যাঁ, আল্লাহ দয়া করে নিয়ে আসেন এখানে। এইসব মোবাইল থেকে একটু নিজেকে দূরে রাখা অসম্ভব হয়ে গেছে। প্রয়োজনে বক্তা বাদ দিবে, মোবাইল বাদ দিবে না। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন, তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যায়। আয়াত আর হাদিসের মূল থিম হলো আমলের বয়ান। আমল, আল্লাহ বলেন আমল করো, নবী বলে আমল করো। নবী বলেন বেশি লাগবে না, অল্প আমল। আমল বেশি না কম? কম। তবে আমলটা হতে হবে ইখলাসের সাথে, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমল করো। গ্রাম্য একটি প্রবাদ আছে, আপনারা জানেন, যে বলে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করে না, এর মধ্যে আবার কেউ কেউ বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে পাঠাবার কারণই হলো আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মানুষের আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম। বেশি আমল চাই না, উত্তম আমল দেখবো কারা ভালো আমল করে। আকসানু আমালা বলেননি, আল্লাহ বললেন আহসানু আমালা। আমি আল্লাহ বান্দার বেশি আমল দেখতে চাই না, কারণ বেশি আমল করতে 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 আমার দুশ্মন জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁক রাখে নাই, খালি সেজদা সেজদা সেজদা। প্রথম আসমানে আমল, দ্বিতীয় আসমানে আমল, চতুর্থ আসমানে, তৃতীয়, পঞ্চম, সপ্তম, সব জায়গায় আমল। এত বেশি পরিমাণ আমল করার পর আমি আল্লাহ তারে উপাধি দিলাম, তুমি একজন বুজুর্গ, তুমি একজন খাজেন, তুমি একজন আরেফ, তুমি ওলিয়ে কামেল। এত উপাধি দেওয়ার পর আমলের ঢের নিয়ে আসলো আমার আদালতে আইসা। এত আমলের বাহাদুরি, এত ইলমের বাহাদুরি, একটা হুকুম অমান্য করার কারণে তার জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। আমি বলছিলাম উসজুদুলি আদম, আদমের সেজদা কর, সবাই সেজদা করলো, ইন্না ইবলিস, ইবলিস সেজদা করে নাই। গায়ের জোরে না, আমি আল্লাহকে যুক্তি দিয়া ব্যর্থ করতে চাইলো। আমাকে বলে আমি কেন তাকে অর্ডার দিব সেজদার জন্য? যুক্তি দিয়া দিয়া আমার রহমতের দরজা থেকে বিতাড়িত হয়ে গেল। এজন্য যুক্তির নাম ইসলাম না। বুঝে আসুক আর না আসুক, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি বিনয়ের সাথে আত্মসমর্পণ করে তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। এজন্য আল্লাহ বলেন, আমি বেশি আমল চাই না, অল্প আমল চাই। নবীও বলেন, অল্প আমল নাজাতের দরজা খুলে যাবে, তবে সে আমলটা হতে হবে ইখলাসের সাথে, আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমল মানি কাজ, কাজের বাংলা আমলে, আমলের বাংলা কাজ। আবার এই কাজের আরবি আছে ফিআলুন, মানিও কাজ। এই কাজ আবার 2 ধরনের কাজ, একটা ভালো কাজ, একটা খারাপ কাজ। ভালো কাজের বলে নেক আমল, খারাপ কাজের বলে বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, আলাল কিফায়া, সব নেক আমল। গুনাহে সগীরা, কবীরা, শিরিক ও কুফর ও বিদআত, মাকরু, তাহরিমি, তানজি, সব হলো বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালাযিকরুল্লাহি আকবার। ফাহশাও মানি বদ আমল, মুনকার মানি বদ আমল, দোনোটাই বদ আমল। তবে ব্যবধান হলো ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়া সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয় অতি জরুরি। যেমন দুই একটা উদাহরণ। এক নম্বরে আপনাদের থেকে জবাব চাই, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? হ্যাঁ, দুনিয়ার সবাই মিথ্যাকে অপছন্দ করে, কেউ মিথ্যা চায় না। দুনিয়ার কোন মুমিন মিথ্যা বলবে বেঈমান মেনে নিতে পারে না, বেঈমান বলে মুমিন মানে না, মা বলবে সন্তান মিথ্যা মানে না। যদিও মোবাইলের দ্বারা আমাদের মিথ্যা প্রতিদিন বেড়েই চলছে। মোবাইলের মাধ্যমে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয় যেগুলোর কোনো গণনার শেষ করা যাবে না। মিথ্যা একটা বদ আমল, বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, যদিও দলিল রেডি আছে। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। এরে নবীর আশিকের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার হায়াত? ঘুমানের জীবনে তো সময় কম পাও নাই, ঘুরার সময় কম পাও নাই, আড্ডা দেওয়ার সময় কম পাও নাই, কিন্তু তোমার জীবনের হিসাবটা কি একটা মিনিট বসে মিলাইছো নি? একদিন তো যেতেই হবে, চাইলেও থাকা যাবে না। দুনিয়ার চেয়ারে থাকতে মানুষ দেয় না, মনে চায় আজীবন চেয়ারটা ধরে রাখবো, এই চেয়ার আমার, এ চেয়ারে কাউকে বসতে দিব না। দুনিয়ার চেয়ারে কেউ জোর করে বসে থাকতে পারে না। তাহলে আমার মাওলার আদালত থেকে বান্দা কেমনে তুমি দূরে সরে থাকবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় না গিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। জীবনে খেলার মাঠে তো কম সময় কাটাও নাই রে যুবক, বন্ধু বান্ধবীদের আড্ডায় তো কম সময় কম কাটাও নাই। জীবনে দুনিয়া 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 করে কত সময় নষ্ট করেছো, কত রাত ঘুমাও নাই। জীবনের হিসাবটা মিলাইছো নি যে ঘুমের ঘরেও তো আজরাইল আসতে পারে? হিসাবটা মিলাইছো নি? সকালবেলা সন্তান মাকে বলে, আম্মু আমি 1 ঘন্টার জন্য আমি 30 সাল বাজারে যাই আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন হলো, আম্মা জানের অন্তরে যেন কেমন একটা ধাক্কা মারলো। মোবাইলটা হাতে নিয়ে বাবারে টেলিফোন করে, কেউ রিসিভ করে না। দীর্ঘ সময় পর কে যেন মোবাইলটা রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি। এই মোবাইলওয়ালার মা কয়, মোবাইলওয়ালার বাবারে দাও। মোবাইলওয়ালার বাবারে দিছে, কয় তাড়াতাড়ি কই আসো? অমুক জায়গায় আমার ঘর। কয় তাড়াতাড়ি আসো, লাশটা নিয়ে যাও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে যুবক। যত লাশ দেখো অধিকাংশ যুবকের লাশ।
ওই চট্টগ্রামে আমার যুবক আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন, মিডিয়া গরম, মুসলমান